আবহাওয়া খারাপ, বৃষ্টি। আপনারা যে এত রাত্র পর্যন্ত যে মাহফিলে এখনো উপস্থিত আছেন এবং ঠিকমতো বসার ব্যবস্থা করতে পারে নাই, এজন্য মাওলানার পক্ষ থেকে আমি আন্তরিক দুঃখিত। তারপরেও আপনারা কষ্ট উপেক্ষা করে যে যেরকম পাচ্ছেন, বসছেন, দাঁড়াইছেন, ভদ্রতা বজায় রাখছেন, এর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, যে মিলাদুন নবীর মাহফিল, তার পাশাপাশি আমাদের সদরে নামা অন্যতম এক আল্লাহর ওলি হযরতে শাহ আফা মোল্লা কাদ্দাসাল্লাহু সিররাহু এর বাৎসরিক ফাতিহা দিবস, যা রওজা ইন্ডিয়ার লখনউতে আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদের উসিলায় সে রওজা শরীফে আমাকে এবং আমার বোন জামাত আকবর ইসলাম এই দুজনকে ওইখানে হাজিরা দেওয়ার আমাদের তকদিরে, আমাদের নসিবে লিখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আর যে মাস আরবিতে এটাকে রবিউল আউয়াল বলা হয়। আরবিতে মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। এটা শুধু উম্মতের মুহাম্মদ কানা, যত মাখলুকাত আছে, যত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে, সেই সৃষ্টির জন্য এটা রহমতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদের জন্য একটা রহমত প্রেরণ করেছে। আল্লাহ কি বলেছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কি দিয়েছে? রহমত দিয়েছে। তার নবীকে আমাদের কাছে প্রেরণ করেছে রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। রহমত স্বরূপ। এখানে কিন্তু আল্লাহ বলে নাই রহমাতাল লিল মুসলিমিন, বলে নাই। বলছে মুসলিমিন বলে নাই। কি বলছে? রহমাতাল লিল আলামিন, সকলের জন্য। তাহলে কি সকল সৃষ্টির জন্য আমার দয়াল নবী হলো রহমত। তো সেই রহমতের নবী, সেই মায়ার নবী, নূরের নবীর আগমনী মাস হলো এই রবিউল আউয়াল। তো এটা থেকে রহমতের এবং ভাগ্যবানের মাস আর হতে পারে না। হ্যাঁ, রমজান মাস উত্তম। রমজান মাস কি? রমাদান। রমাদান যে মাস, মাহে রমজান মাস কি সর্বোচ্চ উত্তম মাস। শাবান মাস উত্তম, ঈদুল আযহা উত্তম, ঈদুল ফিতর উত্তম, সবকিছু উত্তম। কিন্তু এই সবকিছু যার জন্য পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, সেই দয়াল নবীর আগমনী মাস হলো এই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। তাহলে কি এই মাসটা কি সবচেয়ে উত্তম না? কারণ তার উসিলায় ঈদুল ফিতর, ঈদুল আযহা, মাহে রমজান সব পেয়েছি। আমরা আজকে মুসলমান দাবিদার। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা ওই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল দরখাস্ত করেছে আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমাকে নবী না বানায়া যদি আখেরি নবীর উম্মত বানাইতা, তাহলে আমি নিজে খুব ভাগ্যবান মনে করি। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে সে নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। কত ভাগ্যবান আমরা! আমরা সেই আখেরি নবীর উম্মত, যে নবী সবচাইতে উচ্চ মাকামে অবস্থান করবে, যার মর্যাদা বিশ্বের সবচাইতে উপরে, সেই নবীর উম্মত। এটা কি আমাদের আনন্দ না? জি। আমার দয়াল নবী যেদিন এসেছিল, পুরো কুল কায়নাত আনন্দ করেছিল। পুরো কুল কায়নাত কি করেছিল? আনন্দ করেছিল। আনন্দ করেছিল।
যেমন কাজী নজরুল ইসলাম বলেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবন। দেখেন উনি কি 8 পাশও করে নাই। অনেকে কি বলে যে কাজী নজরুল ইসলাম 8 পাশও করে নাই, কিন্তু দেখেন কি গজল লিখছে, তার কত মেধা, তার জ্ঞান, আল্লাহর সাথে কি কালেকশন, তার মুখ দিয়া কি কথা বের হয়েছে, যেটা এখনো বড় বড় শিক্ষকরা রিসার্চ করে। শিক্ষকরা কি করে? জ্ঞানী বৈজ্ঞানী তার কথার উপরে রিসার্চ করে, কারণ তার ভিতরে নবীর মহাব্বত ছিল। তার ভিতরে কি ছিল? নবীর মহাব্বত ছিল। তাহলে সেই নবীর পাইয়া সবাই আনন্দ করছে। আর এখন আমরা আনন্দ করলে তো, আমরা আনন্দ করলে কি দোষ? মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি নিয়ামত দিয়েছে। স্বাভাবিকভাবে আপনার যদি একটা সন্তান হয়, আপনি কি আনন্দিত না? জি। যে দিনে সে হয়েছে সেই দিনটা কিন্তু সবার মনে থাকে। জি। সবার কি থাকে? মনে থাকে। মনে থাকে। সেই দিনের মধ্যে অনেকে মিলাদ দেয়, জন্মদিন পালন করে, বাচ্চাদের খাওয়ায়, আনন্দ করে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার স্ত্রীকে এই দিনে কি করছে? সন্তান দান করছে। আনন্দ করি না আমরা? মোটামুটি সবাই আনন্দ নাকি? নিজের সন্তান হলে কি আনন্দ না? আর যার জন্য আমরা সকল সৃষ্টি, যার জন্য আমরা সকল সৃষ্টি, সেই নবীর আগমনী মাস, সেই নবীর আগমনী মাস। একটি কুচক্র আমাদের ভিতরের ভূমিকা মুসলমানদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। ফ্যাসাদ সৃষ্টি করা কি করতেছে? চেষ্টা করতেছে। কারণ আমার নবীকে ভালোবাসা, সেটার নাম ঈমান। আমার নবীকে ভালোবাসাই হলো ঈমান। কেউ যদি আমার নবীকে ভালো না বাসে, তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে কি নাই? ঈমান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আগে আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে? কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে হবে আগে? নবীকে। কেউ যদি আল্লাহকে ইত্তেবা করতে চায়, তাহলে আগে কার ইত্তেবা করতে হবে? নবীকে। রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। আর না হলে কি আল্লাহকে পাওয়া সম্ভব না। যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে রাসূলের ইত্তেবা করাই হলো আল্লাহর ইত্তেবা। তাহলে সেই দয়াল নবীর আগমনী মাস। কারণ ইসলাম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি বলেন? শান্তি। মাশাআল্লাহ, আমরা কিন্তু সবাই জানি। নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমরা ইসলামের দাবিদার হইয়া যে সকল কাজ করতেছি, শান্তি কি হচ্ছে নাকি আর নষ্ট হচ্ছে? শান্তি আর নষ্ট হচ্ছে। শান্তি কি হচ্ছে? নষ্ট হচ্ছে না। আপনি দেখেন রাসূলের আদর্শ, দেখেন রাসূলের কি দেখেন? আদর্শ। একটা বিধর্মী তার কাছে গিয়া কষ্ট পেয়েছে, তার ব্যবহারে আঘাত পেয়েছে, এরকম কোন দলিল আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বিধর্মী মুসলমান তো অনেক দূরের ব্যাপার, একটা বিধর্মী রাসূলের কারণে অত্যাচারিত হয়েছে, রাসূল দ্বারা অত্যাচারিত হয়েছে, এটা কেউ বলার ক্ষমতা নাই। তাহলে সেই নবীর উম্মত আমরা কি? সেই নবীর উম্মত আমরা, সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত। আর আমাদের দ্বারা কত মানুষ জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি 3টা জিনিস
হেফাজত করতে পারবে। ওই তিনটা জিনিস দ্বারা কারো উপরে জুলুম যদি না করে, তাহলে আমি দয়াল নবী কিয়ামতের দিন তার সাফায়াতের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। এক নাম্বার হাত। এক নাম্বার কি? হাত। হাত। মানুষ এক নাম্বার হলো হাত। এই হাত দ্বারা যদি আপনি কাউকে জুলুম না করে, আপনার হাত দ্বারা কাউকে যদি জুলুম না করেন, আপনার মুখ, আপনার কি মুখ, আপনার মুখ দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত যদি না হয়, জুলুম কিন্তু না হয়, এবং আপনার গুপ্ত স্থান এটা দ্বারা যদি কেউ জুলুম না হয়, তিনটা জিনিস কেউ যদি হেফাজত করতে পারে, তাহলে কি সে কাল কিয়ামতের দিন আমার দয়াল নবী বলেছে কি করবে? তাকে শাফায়াত করবে। তাকে কি করবে? শাফায়াত। আমার দয়াল নবীর শাফায়াত ছাড়া কারো যাওয়ার সম্ভব না। নাই। আমার নবীর শাফায়াত লাগবে। আমার নবীর কি লাগবে? শাফায়াত লাগবে। আর না হলে যাওয়া সম্ভব না। তাহলে আমাদের এরকম ভাবে চলতে হবে যে আমার ধারা, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার গুপ্ত স্থান দ্বারা অন্য আরেকজন যেন অত্যাচারিত না হয়। কিন্তু বর্তমান দেশের যে প্রেক্ষাপট, সবাই কিন্তু ইসলামের নাম ধরে, মুসলমানের নাম ধরে। তাহলে এক মুসলমান আরেক মুসলমান তার কাছে হেফাজত না, তার কাছে কি না? তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি ইসলামের ধারক বাহক? আলেম আলেমের মধ্যে ফিতনা হচ্ছে। আলেম আলেমের মধ্যে কি হচ্ছে? ফিতনা। কিয়ামতের একটি আলামত হলো আলেম আলেমের মধ্যে কি হবে? ফিতনা হবে। যত ফিতনা আলেমদের থেকে বের হবে, যত ফিতনা আলেমদের থেকে বের হবে। তা আমরা যেন ওই দিকে যেন ধাবিত না, ওই দিকে যেন ধাবিত না। কারণ এই যে আমার রমজান ভাই বলছে যে মাজার ভাঙ্গা, অনেক রাত্র হয়ে গেছে, 12টার মতো বেজে গেছে। তো মাজার আল্লাহর ওলিদের মাজার কার হয়? আল্লাহর ওলিদের মাজার। মাজার আছে আমার দয়াল নবী, মাজার আছে 4 ইমাম, আমাদের যে মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম কে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি। 4টা প্রধান যে মাযহাব, মাযহাবের ইমামের মাজার আছে কি না? আছে। এই যে বুখারী শরীফ নিয়ে এত বাড়াবাড়ি, এই হাদিসের এত গ্রহণযোগ্যতা, সেই বুখারী শরীফ যিনি লিখেছে তার মাজার আছে কি না? আছে। তো এখন মাজার নিয়ে সমস্যা। জিজ্ঞাসা করলে বলে যে মাজারে অনৈতিক কাজ চলে। কি চলে? অনৈতিক গাঁজা, বিভিন্ন অনৈতিক কাজ চলে। তুমি সেটা থামাও। অনৈতিক যদি কাজ চলে, তোমার ক্ষমতা থাকলে সেটা তুমি কি করো? থামাও। তুমি তাকে দাওয়াত দাও যে এটা আসলে ইসলাম সম্মত না, এটা থেকে আপনারা ফিরে আসেন। তাহলে কি ফ্যাসাদ সৃষ্টি হবে? তাহলে কিন্তু ফ্যাসাদ সৃষ্টি হবে না। আপনি যে খালি দেখছেন যে খালি যে গাঁজা খায়, একটা মাজার থেকে, একটা মাজারের আন্ডারে একটা মসজিদ হয়। কি হয়? মসজিদ হয়। মসজিদ হয়। অন্য বড় বড় মাজার আছে, শাহজালাল, শাহপরান, গোলাপ শাহ, এগুলো বাদ দিলাম, শাহ আলী বাদ দিলাম। আমাদের গাজীপুরের যে ফসিবাল্লাহ, ফসি রহমতুল্লাহি আলাইহি, তার মাজারের পাশে কি মসজিদ আছে না? আছে। আমরা তো যারা গেছেন জানেন তো, মসজিদ আছে না? আছে। একটা কি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে না? একটা হেফখানা, এতিমখানা আছে না? আছে। স্কুল আছে না? তাহলে সে শুয়ে রয়েছে, সে ব্যক্তিটা কি কিছু কামাই করে শুইছে বিধায় মানুষ ওখানে গিয়া দান করে। মানুষ ওখানে গিয়ে কি করে? নাকি ফসিবাগলার মাজার থেকে মাইক দিয়ে কইছে মাজারে খুব অভাব আছে, মাজারে কিন্তু টাকা পয়সা দিয়া যায়, এরকম মাইকিং শুনছেন?
শুনছেন? না আরো দেয় 3 লাখ করে মাস। তাহলে যারা ভাঙছে তারা কিন্তু মানুষের কাছে চা, তারা কি মাসে চা। আমাদের দরবারের পাশে মাদ্রাসা আছে, যখন দেখি বাৎসরিক মাহফিলের সময় হয়, মোটামুটি প্রায় 10-15 দিন আগে থেকে 1 মাস মেন রোডের পাশে কি মানুষের কাছে, অটোর কাছে যা যাইতেছে লাগলে থামায় কালেকশন করতেছে, তাহলে মাহফিল করতে পারবে না, খাইতে পারবে না। আর যে বসে বাংলা শুয়ে রয়েছে সে কি চাই নিতেছে? বলো না, মানুষ ইচ্ছা করে দিচ্ছে। মানুষ কি করছে? ইচ্ছা করে দিচ্ছে। আচ্ছা সেই টাকা কি বসে বাংলা খায়? বলো না, সরকার নেই। সেটার অনেক বড় একটা অংশ বাংলাদেশ সরকার নিচ্ছে, হ্যাঁ। কারণ এটা সরকারি বক্ফ এস্টেট, এটা থেকে সরকার নিচ্ছে। তারপরে এটা থেকে মসজিদের ইমামের বেতন হচ্ছে, এটা থেকে এতিমখানার ছাত্রদের খাবার ব্যবস্থা হচ্ছে, এটা থেকে দাখিল মাদ্রাসা আলেমদের বেতন হচ্ছে, রিজিকের ব্যবস্থা হচ্ছে। তাহলে সে নামের আগে পাগলা আছে, কি আছে? পাগলা। কিন্তু কাজ করতেছে দিনে, সে ঘুমিয়ে গেছে গা, ইন্তিকাল হয়ে গেছে, তারপরেও সে কিসের কাজ করতেছে? দিনের কাজ করতেছে, ইসলামের কাজ করতেছে। ইসলামের কাজ করতেছে। হ্যাঁ, তার নাম বেচ্চা যারা নাকি অনৈতিক কাজ করে তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে কি করুন? প্রতিহত করুন। প্রতিহত করুন। কিন্তু তাদেরকে প্রতিহত করতে গিয়ে আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। শাস্তি অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন তরিকার লোক আশা কি বাধা নাই। না, এবং শুধু মুসলমান না, বিধর্মীয় আসে, অন্য ধর্মের লোকেরাও কি আসে। আসে, বাধা নাই। ঠিক আছে, তো আপনারা সকলেই আসবেন। আর এই দরবারের যিনি দায়িত্বে আছে আমার মুর্শিদ কেবলার নতুন এক খলিফা হাফেজ মাওলানা শরাফত হোসেন চিশতি মিজানি, তো উনি অনেক কষ্ট করে এই মাহফিলে অ্যারেঞ্জমেন্ট করেছে, তবরকের ব্যবস্থা করেছে। তো আপনারা সকলে তবরক নিয়ে যাবেন। আর সকলের জন্য সকলের দোয়া, খাস করে আজকের মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছে সকলের জন্য দোয়া। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين فاغفر لك المولى رب كريم ذو الجلال والإكرام. আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। দুরূদ সালাম কিয়াম জিকির আজকারকে আপনি কবুল করে নিয়েন। এর ভুল বেদবিগুলো মাফ করে এর হাদিয়া গানে লাখো কোটি গুণে বৃদ্ধি করে মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্দারি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দিয়েন। তার পরিবার পরিজন সাহাবায়ে কেরাম কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন, সকলের রূহ মুবারকের হাদিয়া খালি পৌঁছে দিয়েন। হযরত আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবর দেশে চলে গেছে মাওলা, সকলের রূহানিদের হাদিয়া খালি পৌঁছে দিয়েন। চারদিক যত সন্তান 120টি সিলসিলার যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর পয়গম্বর রওজে হয়ে গেছে মাওলা, সকলের রওজা মুবারকের হাদিয়া খালি পৌঁছে দিয়েন। খাস করে মাবুদ মাওলা ছোট দরবার বিশ্বজাত তরিকার দরবার শরীফে শুয়ে আছে আমার মুর্শিদ কেবলা আলাহি বরমাত নওয়াজ হযরত শাহ মখদুম চিশতি নিজামী উরফে আলহাজ হযরত মাওলানা কারি মুহাম্মদ খাজা তমিজুদ্দিন নূর রাহমাতুল্লাহি আলাইহি আর রওজা মুবারকের হাদিয়া খালি পৌঁছে দিন। হে রব্বুল আলামিন, খাস করে মাবুদ মাওলা এখানে যারা উপস্থিত হয়েছে আজকের এই মাহফিলের মধ্যে যারা অর্থ দিয়ে প্রেম দিয়ে মাওলা পরিশ্রম দিয়ে মাওলা শরীক হয়েছে সকলকে আপনি কবুল করে নিয়েন।
হে রব্বুল আলামিন মাবুদ মাওলা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন বংশধর হতে যারা কবর দেশে চলে গেছে মাওলা যদি কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে মাওলা আপনি গফফার আপনি রহমান মাওলা গো আপনার নামের উসিলা করে সকলকে আপনি maaf করে দিয়েন আমিন হে রব্বুল আলামিন যারা জীবিত আছে মাওলা নেক আয়াত দান করে দিয়েন আপনার অলিম বন্ধুদের আপনার হক পথে চলার তৌফিক দান করে দিয়েন হে রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলের উপরে আপনি রহমত বর্ষিত করে দিয়েন খাস করে মাবুদ মাওলা যে গ্রামের মধ্যে দরবার মসজিদ অবস্থিত মাওলা মাওলা গো এই গ্রামের মাটির নিচে অসংখ্য মাওলা আপনার ওই বন্ধুগণ মুরিবিয়ান একরাম মাওলা শুয়ে আছে মাওলা মাওলা গো হাফেজ শরফত হোসেনের আব্বা যেন শুয়ে আছে মাওলা হে রব্বুল আলামিন সকলের রুহানিতে আজকের এই মাহফিলের হাদিয়া খালি পৌঁছে দিয়ে হে রব্বুল আলামিন মাবুদ মাওলা এই পুরো গ্রামের উপরে আপনার রহমত বর্ষিত করে দিয়ে হে রব্বুল আলামিন মাবুদ মাওলা এই মাহফিলে যারা রেজিস্ট্রেশন করেছে মাওলা সকলকে আপনি কবুল করে নিন হে রব্বুল আলামিন শরফত হোসেনের আম্মা জান শারীরিকভাবে অসুস্থ মাওলা আপনি তাকে সুস্থতা দান করে দিয়েন আমিন তার পরিবারের প্রত্যেক সদস্যকে আপনি সুস্থতা দান করে দিয়েন আমিন হে রব্বুল আলামিন কে ঋণগ্রস্ত হয়ে গেছে মাওলা আপনি ঋণ থেকে মুক্তি দান করে দিয়েন কে মাওলা মাওলা গো অসুস্থতায় ভুগছে মাওলা আপনি সুস্থতা দান করে দিয়েন হে রব্বুল আলামিন মাবুদ মাওলা যাদের পিতা মাতা বেঁচে আছে মাওলা খেদমত করার তৌফিক দান করে দিয়েন আর যাদের পিতা মাতা বেঁচে নেই মাওলা মাওলা গো তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন হে রব্বুল আলামিন মাবুদ মাওলা শরফত হোসেনের দুলাভাই মাওলা এই দরবারের ইমাম ছিল মাওলা ইন্তিকাল করেছে হে রব্বুল আলামিন তার রুহানিতে হাদিয়া করে পৌঁছে দিয়েন তার আরেক দুলাভাই মাওলা কিছুদিন আগে ইন্তিকাল করেছে তার রুহানিতে হাদিয়া করে পৌঁছে দিয়েন হে রব্বুল আলামিন মাবুদ মাওলা অনেক কিছু চাওয়ার ছিল মাওলা মাওলা গো আপনি অন্তর্যামী মাওলা আপনি অন্তরের খবর জানেন হে রব্বুল আলামিন আমাদের মনের সমস্ত প্রকার নেক বাসনাগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নিন হে রব্বুল আলামিন যত খারাপ বাসনা আছে খারাপ মন বাসনা আছে মাওলা আমাদের মন থেকে আপনি দূরবর্তী করে দিন হে রব্বুল আলামিন যখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে মাওলা যার যার মুর্শিদের নুরানি সিরাতের সাথে সাথে আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিয়ে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ